I'm so excited to be here with you in Berlin, a city that pulses with innovation. বিশ্বের বৃহত্তম প্রযুক্তির কারিগর গুগলের অন্যতম একজন ইঞ্জিনিয়ার বাংলাদেশের তরুণ জাহিদ সবুর বর্তমানে গুগলের ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার এবং সিনিয়র ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন। তিনি গুগলের জেমিনি অ্যাপ প্রকল্পের নেতৃত্বও দিচ্ছেন। And I'm super excited to share with you today that we're also bringing Gemini to the 14T series and future flagships of Xiaomi. বাংলাদেশে বেড়ে ওঠা জাহিদ সবুর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার প্রকৌশলে অসাধারণ ফলাফল অর্জন করেন। তিনি প্রথম করে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে গুগলে যোগদান করেছিলেন। 2007 সালে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে ভারতের ব্যাঙ্গালোরে গুগলের ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পে যোগদান করার মাত্র 6 মাস পরেই তিনি গুগলের ক্যালিফোর্নিয়ার অফিসে স্থানান্তরিত হন। সেখান থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যার এত অর্জন, সে যদি দেশের জন্য কিছু করেন তবে দেশ সমৃদ্ধশালী হতে বাধ্য হবে বলে মনে করছেন অনেকেই। 2024 সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে বাংলাদেশ গড়ার স্বপ্ন গড়ার দায়িত্ব কিছুটা নিতেই পারেন তিনি, যেমন দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অতি সম্প্রতি বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীকে নিয়োজিত করার পর দেশের বিনিয়োগ খাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর এরই ধারাবাহিকতায় জাহিদ সবুরকে দেশের মানুষজন দেশে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। তারা মনে করছেন আশিক চৌধুরী বা জাহিদ সবুরের মতো ব্যক্তিরা দেশে অবস্থান করলে দেশের সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে ধাবিত হবে এবং দেশে উন্নয়ন সাধিত হবে। আর এই ডাকে দেশের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করলেন প্রযুক্তির কারিগর জাহিদ সবুর। সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে প্রচার হওয়া এক ভিডিও বার্তায় এমনটি জানিয়েছেন তিনি নিজেই। এমনকি তিনি দেশের জন্য কাজ করেও যাচ্ছেন, তবে এটা নিজের মতো করে। দেশের প্রতি আমার একটা অন্যরকম টান, সেই কারণেই কিন্তু আমি কাজের পাশাপাশি যতটুকু পারি দেশের মানুষের জন্য আমি চেষ্টা করি ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমার চিন্তাভাবনাগুলো শেয়ার করি। একইভাবে আমি কিভাবে দেশের জন্য কিছু করব সেটা কিন্তু আমার অধিকার। আমি যেটা করছি আমার সম্পূর্ণ নিজের জায়গা থেকে, দেশের প্রতি যে টান, দেশের প্রতি যে মায়া, সেখান থেকে আমি করি। কেউ আমার উপর অধিকার রাখে এবং আমাকে জোর করে করাবে সেই জায়গা থেকে আমি করছি না। এবং তবে চাইলেই সবকিছু করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। যোগ্যতা যতই থাক না কেন, দেশকে কোনো কিছু দিতে হলে সেই সুযোগটা থাকতে হবে, সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। গত কোনো সরকার আমাকে কোনো সুযোগ দেয়নি, এখনকার এই ইন্টারিম সরকারও কোনো সুযোগ দেয়নি, কেউ কোনোদিন কোনো সুযোগ দেয়নি। কাজে আমার পক্ষে দেশের জন্য কিছু করা সম্ভব বলে তখন আবার আমি বন্ধ করে নতুন করে চিন্তা কি করা যায়। তো এখন যদি আমি দেশে চলে আসি তাহলে কিন্তু আমি এখন যেটা করছি সেটা কিন্তু আমার ছেড়ে দিতে হবে, তাই না? তো এই যে সুযোগ, শেষ পর্যন্ত জীবনে কিন্তু আপনি যতই যোগ্য হন, আপনি যদি সুযোগ না থাকে আপনি কিন্তু সেই যোগ্যতা দিয়ে কিছু করতে পারবেন না, তাই না? বাংলাদেশে এখন ধরুন যারা বিদেশ থেকে দেশে যাওয়ার জন্য যাদের কাছে সরকার হয়তো যোগাযোগ করেছে তাদের অনেকে হয়তো যাচ্ছে, আমি জানি না, আমি হয়তো শুনেছি, অন্তত একজনকে দেখেছি যে গিয়েছে এবং গিয়ে বেশ ভালো করছে এবং এটাতে আমি খুবই খুশি। কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে, সরকার তাকে কিন্তু যোগাযোগ করেছে এবং তাকে সেই সুযোগটা দিয়েছে। সরকারের হাতে কিন্তু সেই চাবি, জনগণের হাতে সেই চাবি নেই। সরকার যদি আমাকে আমন্ত্রণ জানায়, আমাকে যদি একটা সুযোগ দেয়, আমি অবশ্যই আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করবো। আমাকে কিন্তু সেই সুযোগ কখনই আগের কোনো সরকারও দেয়নি। কোনো সরকার বা রাজনৈতিক অরাজনৈতিক কোনো প্রতিষ্ঠান, দেশের কারোর সাথে কখনো কোনো কিছু আমার ছিল না। তার মতো মানুষের যত ইচ্ছাই থাকুক না কেন, কোনো সরকার না চাইলে কোনো কিছুই করা সম্ভব নয়। তাই সে সুযোগ দিলে দেশের জন্য অনেক কিছু করার আগ্রহ প্রকাশ করেন জাহিদ সবুর। বাংলাদেশে হাজার হাজার রত্ন ব্যবস্থাপনার অভাবে বিদেশে পাড়ি দিয়েছে। এদেরকে যদি দেশে ফিরিয়ে আনা যায় তাহলে দেশ বদলাতে সময় লাগবে না। তারা এসে বাংলাদেশের উন্নয়নে উদাহরণ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন তিনি, যা বাংলাদেশের মানুষকে আরো সাহস যোগাবে বলে মনে করেন জাহিদ সবুর। তবে ভালো কাজ করাটাও এক শ্রেণীর মানুষ দেখতে পারে না। তারা ভালো কাজ নিয়েও সমালোচনা করেন বলে উল্লেখ করেন তিনি। এরা দেশের শত্রু, তাদের না থামালে দেশে এসে কাজ করতে আগ্রহ হারাবে আশিক চৌধুরীর মতো মানুষরা। অফুরন্ত ইচ্ছাশক্তি এবং মেধা শক্তি দিয়ে যারা দেশে ফিরে বাংলাদেশকে এগিয়ে নেবে তাদের পাশে থেকে সেই সুযোগ করে দেওয়ার আহ্বান জানান বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা জাহিদ সবুর। তার বার্তা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিজের প্রতি বিশ্বাস রাখলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। জাহিদ সবুর নিঃসন্দেহে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, যার আলো ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। রেজাউল ইসলাম রাজীব, নিউজ ফ্ল্যাশ 71।